রণকে আমি জানি বিশ্ববিদ্যালয় জীবন থেকে। আমরা সেই সময় সমসাময়িক ছিলাম এবং তখন পর্যন্ত মানুষের অধিকারের জন্যে, সমাজের সাম্য প্রতিষ্ঠার জন্যে যেই তার বাসনা সেটা আজীবন বজায় রেখেছে এবং তার অত্যন্ত ভালো ছাত্র ছিল। জীবনে অনেকভাবে প্রতিষ্ঠা পেতে পারত, কিন্তু সেসব না করে সে মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং কমিউনিস্ট আন্দোলনের প্রতি তার যেই আনুগত্য সেটা আজীবন বজায় ছিল। আমি রণর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আমরা চাইব যে এ ধরনের মানুষ রাজনীতিতে আমাদের আদর্শ হয়ে থাকুক। রণ দীর্ঘজীবী হোক। এই সাম্যের পৃথিবী গড়ার জন্য যতগুলো রাজনৈতিক দল আছে তারা কিন্তু আজ আমরা এখানে দাঁড়িয়ে দেখছি তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কাছে আমরা কিন্তু সবাই একত্রিত নই বলে আমরা বিচ্ছিন্ন বলেই আমাদের যে আকাঙ্ক্ষা সাম্যের পৃথিবীর কথা, অথবা যদি বলি মহান মুক্তিযুদ্ধের যে 4 মূলনীতি, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই যে 4 নাম্বার যে সমাজতন্ত্রের বাংলাদেশ গড়ার যে আমাদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনো চলছে। আমি মনে করি আজকে যারা এখানে উপস্থিত আছেন তারাও মনে প্রাণে আমাদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সেই 4 নম্বর যে মূলনীতি সমাজতান্ত্রিক বাংলাদেশ, সেই সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য তারা কাজ করবেন। আমি আজকের দিনে তাদের কাছে এই আহ্বান রাখবো। ধন্যবাদ। কমরেড হায়দার আকবর খান রণ আমাদের এই জনপদ যেসব অসামান্য মানুষের জন্ম দিয়েছে, কমরেড রণ তার মধ্যে অন্যতম। বিশেষ করে 60 দশকে যখন আমাদের স্বাধীনতা আন্দোলন তুঙ্গ পর্যায়ে, ফলে 60 দশকে যে আমাদের এখানে যারা একটা সময়কে প্রতিনিধিত্ব করেছেন, জনমানের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করেছেন, কমরেড রণ তার মধ্যে অন্যতম। 69-এর গণ অভ্যুত্থান এবং পরবর্তী বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের তিনি গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেছিলেন। আজন্ম তিনি সমাজতন্ত্র এবং সাম্যবাদী বিপ্লবী মতাদর্শে তিনি দীক্ষিত হয়ে তিনি মতাদর্শী কাজ করেছেন, রাজনৈতিক কাজ করেছেন। তিনি শ্রমিক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী এবং গণ আন্দোলনে তিনি অসাধারণ ভূমিকা পালন করেছেন। এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে তৎকালীন 5 দলের তিনি অন্যতম নেতা হিসাবে এবং ওয়ার্কার্স পার্টি নেতা হিসাবে এই আন্দোলনকে একটা তুঙ্গ পর্যায়ে নিয়ে যাবার ক্ষেত্রে তিনি বলতে পারেন পুরোধা একটা ভূমিকা তিনি পালন করেছেন।